আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল শুভেচ্ছা। আপনারা যারা বিশেষ করে কমেন্ট করছিলেন যে শফিক ভাই এবার কোরবানির বাজার দর কেমন যেতে পারে, তো যেহেতু বাংলাদেশের রাজনৈতিক একটা স্থিতিশীলতা নাই, তো এখানে মানুষের একটা উন্নমনস্কা ভাব চলে আসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা বিশেষ করে বড় গরু পালতেছেন হাই কোয়ালিটির, একবারে 4 লাখ 5 লাখ, তারপরে ইতির মতো পাগল হয়ে মনে করেন যে ওই কান্দা কান্দা বলবেন যে ভাই ভিক্ষা দেন, আমার গরু নেন। হ্যাঁ, এরকম পরিস্থিতি হওয়ার আগেই আমি বলবো আপনার গরুর মাংসরও এটা একটা দাম হয়েছে, কসাই বলছে কসাইকে দিয়ে দিন। আপনার গরু কোরবানি দেওয়ার জন্য কেউ নিতেছে, সেখানে মনে করেন যে গরুটার লাইভ ওয়েট কতটুকু আছে, গরুটা মাংসর ওয়েটে যে দাম হয় সেই দামে দিয়ে দেন। 10 লাখ 20 লাখ সারা জীবনের জন্য এগুলো ভুলে যান। আরেকটা কথা বলি, যারা প্রান্তিক খামারি আমরা আছি, হ্যাঁ, অনেক সময় মনে করি যে আমরা ঢাকা শহরে নিলেই মনে হয় মেলা দামে গরু বিক্রি করতে পারবো। অনেকেই আছে ব্রয়লারের ফিড দিয়ে গরু মোটা তাজা করেন, বিভিন্ন ধরনের যেগুলা খাওয়া চলে না গরুকে, এইসব খাবার খাওয়িয়ে গরু মোটা তাজা করেন। তাদের গরুগুলা কিন্তু যখনই একটা ছায়াযুক্ত স্থান থেকে ফ্যানের নিচ থেকে যখন আপনি হাট বাজারে তুলবেন তখন কিন্তু স্ট্রোক করার ঝুঁকি থাকে। কাজে আমি বারবার বলবো কোরবানির উদ্দেশ্যেই আপনারা যারা গরু মোটা তাজা করতেছেন, যারা ন্যাচারাল যে ধরনের খাবার দিয়ে গরু মোটা তাজা করছেন সেটাই খাবার দাবার দিবেন, এটা আপনাদের প্রতি আমার সাজেস্ট। আর গরুর বাজার হাট বাজার যেটা বলেন না কেন আর কি, আসলে অত বেশি ভালো যাবে না, কারণ 17 বছরের অভিজ্ঞতা একবারে ফালাই দিন না ভাই। আপনাদের মেধায়, আপনাদের এলাকার পারিপার্শ্বিক অবস্থানের উপরে নির্ভর করবে আপনাদের গরুগুলা কোথায় বিক্রি করবেন, কত দামে বিক্রি করলে ভালো একটা প্রফিট পাবেন। আর বর্তমান কোরবানির ঈদ এটা যে কতটা ভালো যাবে দেশের স্থিতিশীলতার উপরে ডিপেন্ড করে। এই বিষয়গুলা ব্রেন্ডে রাখে কিন্তু আপনারা গরু মনে করেন যে মার্কেটে ছাড়বেন, কারণ সামনে কোরবানির ঈদ, এটা মানুষের অর্থনৈতিক অবস্থা একবারে যে ভালো তাও না। কারণ সরকার পতনের পর থেকে দেশের অর্থনৈতিক অবস্থা বলেন, রাজনৈতিক অঙ্গন বলেন, মানুষের স্থিতিশীলতা বলেন, এই জিনিসগুলো একেবারে ভিন্ন মাত্রায় প্রবেশ করছে। কাজে খুব সাবধান যারা আপনারা গরু লালন পালন করতেছেন, বিশেষ করে মোটা তাজাকরণ, এই গরুগুলা আপনার এলাকায় আপনি চেষ্টা করবেন বিক্রি করার জন্য বা স্থানীয় হাটে। যখন অনেকে ওই যে ঢাকায় নিয়ে যাবেন, স্ট্রোক করবে, মারা যাবে, তারপর ওই যে দুলাভাই করবেন, ইতির মতো হাত পায়ে ধরবেন, ধরে গরু বিক্রি করবেন, এগুলা প্রত্যাশিত একবার অপ্রত্যাশিত ঘটনা গরু থেকে যান। আর মাফিয়া, বাংলাদেশে মাফিয়া ছিল সাদিক আকবর, ইমরান সাহেব, ইমরানের সাথে আরো চাঙ্গু মাঙ্গু ছিল, তারা তো এখন আর নাই বাংলাদেশে। আর চাঙ্গু মাঙ্গু যারা আছে তারা মনে করেন যে এখন চুপ আছে। তো 13 লাখ টাকার ছাগল, 1 কোটি টাকার গরু, বংশমর্যাদা, হ্যাঁ গরুর বংশমর্যাদা পিডিগ্রি থাকে, এটাও সত্য কথা। ইমরান সাহেব এটা মিথ্যা বলে নাই। কিন্তু বিষয় হচ্ছে যে এই গরু নিয়ে অতিরঞ্জিত বাংলাদেশের কিছু খেলোয়াড় ছিল, এই খেলোয়াড় গুলার কারণে আমাদের এই গরুর সেক্টরটা ধ্বংস হয়েছিল। আমরা চাই যে এই মাফিয়াদের এই যে সব জুতা দিয়ে মনে করেন যে দিন রাত যদি পিটাই, তারপরে মনে করেন যে এই মনের খায়েজ মিটবে না। এই কুকুরের বাচ্চাদের, কিছু কুকুরের বাচ্চা খামারিদের জন্য মনে করেন যে বাংলাদেশের অ্যাগ্রো সেক্টরটা ধ্বংস। তার বিস্তারিত আমাদের ভিডিওতে আছে, আপনারা প্রতিদিন নিয়মিত ভিডিও পাবেন। তো এখানে আসা যাক, আমি আপনাদের একটা জিনিস দেখাই। আরেক ভাই বলছিলেন যে জাত উন্নয়ন, তো আমাদের এখানে যে গরুটা দেখতেছেন এই গরুটা কিন্তু আমাদের জাত উন্নয়নের জন্য। আর জাত উন্নয়নের জন্য আমাদের যে গরুগুলা নির্বাচন করতে হবে, অবশ্যই দেশির সাথে শাহিওয়াল গরুর যেসব মিক্স আছে, অথবা দেশি গরু উঁচা লম্বা, হ্যাঁ লাল টকটকা গরু নির্বাচন করবেন, সবচেয়ে ভালো। আমরা একবারে ধবধবা সাদা, এই গরুগুলার কোয়ালিটি অনেক ভালো হয়। আমাদের এই গরুটা 4 লিটার দুধ দিচ্ছে বাছুর খাওয়ার পরও। এই বাছুরটাকে আপনি কি মনে করেন, এই এখানে যে বাচ্চাটা আছে এটা হচ্ছে একটা ব্রাহ্মা বাচ্চা, এডিএল কোম্পানির। আবারও এটাকে 2 মাসের প্রেগনেন্ট, এটা আবারও ব্রাহ্মা বীজ দেওয়া আছে। আর এই যে ব্রাহ্মা বীজ দিলাম, প্রথম অবস্থায় সে একটা ব্রাহ্মা বাচ্চা দিল, আবারও পেটে ব্রাহ্মা 2 মাসের বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে। কিভাবে, কেন? এটা হচ্ছে আসলে দেশীয় আবর সাথে খুব ম্যাচুইড থাকে, এই বীজগুলা মনে করেন যে আর ফেল করে না। আমাদের এখানে এই যে একটা জাত উন্নয়নের জন্য, একটু ক্যামেরাটা নিয়ে আসো, এটা আল্লাহর রহমতে 1 বছর পরে একটা বাচ্চা দিবে। কথা বলছে এই যে এটাও মনে করেন যে 6 মাসের প্রেগনেন্ট আছে, হ্যাঁ। তারপরে এই যে এটাও আছে 4 মাসের প্রেগনেন্ট। আর এটা তো আমাদের গুদু ময়না, একটু গুদু ময়নাকে দেখাই। এটা আমাদের বাড়ির সবাই আদর করে, এটার নাম হচ্ছে গুদু ময়না। আর এইটা একটা ঘটনা আছে, এটা ছোটবেলায় এটা মানে বাঁচবে না এরকম একটা রোগ হয়েছিল, পাতলা হয়ে গেছে, দিদি ইচ্ছা।
আমরা ফেল মারছিলাম ট্রিটমেন্টে। পরে মা বলছে যে আল্লাহর নামে দিলাম এটাকে। তো এরকম আরেকটা গরু ছিল, সেটা আল্লাহর নামে এটা কোরবানি হয়ে গেছে। তাই এটা দুই একটা বাচ্চা হলে হয়তো ইনশাল্লাহ এরপরে এটা কোরবানির মধ্যে রাখবো। তো যাই হোক, জাত উন্নয়ন এমন একটা জিনিস, আর এই গরুগুলার আপনার মনে করেন যে পরিশ্রম কম। আমরা এই গরুগুলাকে কাঁচা ঘাস খাওয়িয়েই সবচেয়ে বেশি লালন পালন করে থাকি। কাঁচা ঘাসের উপরে সবচেয়ে বেশি ডিপেন্ড। এবং দানাদারের মধ্যে যে খাবারটা দেই আমরা, সেটা হচ্ছে যে সদ্য ধানের গুঁড়া। কুড়া বুঝেন কি? ধান থেকে যেটা হয় কুড়া, এটা কিন্তু তুষ না, সদ্য ধানের কুড়া। তারপরে আপনার ভুট্টা ভাঙ্গা দেয় আমরা প্রতি 100 কেজিতে 30 কেজি। হ্যাঁ, আর ধানের কুড়া দেয় আপনার 50 কেজি, তাহলে 80 কেজি। আর 20 কেজি যে থাকে, এখানে 5 কেজি আমরা সরিষার খোল দেই। আর 15 কেজি যেটা থাকে, এটা হচ্ছে আপনার ডাউলের যে খোসা থাকে। আর এই দানাদারটা প্রোটিনযুক্ত কেন বানাই, এটার একটা কারণ আছে। এখানে আমাদের আবার 14 প্রকার একটু মেডিসিন আছে, যার কারণে আমাদের গরুগুলা কিন্তু ম্যাক্সিমাম গরুই কিন্তু সুঠাম দেহ। হ্যাঁ, এগুলা কিন্তু আমি একটু দেখাই। এই প্রত্যেকটা গরুই কিন্তু আমাদের ন্যাচারালি মাংসের গ্লোব। হ্যাঁ, এই গরুটা বলতে পারেন যে এটা একটু শুকনো কেন, কারণ ভাই বাচ্চা 4 লিটার দুধ দিতেছে, আবার সাথে এই যে বাচ্চা কত বড়, আবার সে প্রেগনেন্ট। হ্যাঁ, এখন পুষ্টিকর খাবারটা আমরা পরিমাণে একটু হলো কম দিই আর কি। এখানে যেগুলা গরু দেখতেছেন, প্রত্যেকটা গরুকে আমরা সকাল বিকাল আপনার 3 কেজি দানাদার খাবার দেই। সকালবেলা 1.5 কেজি দেই, বিকালবেলা 1.5 কেজি দেই, 3 কেজি। আর এই বাছুরটা আমাদের 3 থেকে 400 গ্রাম দানাদার দেই, এটা মেনটেনেন্স করার জন্য। তাহলে অল্প দানাদার খাবার দিয়ে গরুগুলা কিন্তু আমরা মোটা তাজাকরণ করতেছি। এবং প্রতি বছর এর থেকে কি হচ্ছে, একটা করে ভালো মানের বাচ্চা পাইতেছি। আচ্ছা, ভালো মানের বাচ্চা আমি কেন বললাম? এর বাচ্চা যদি ও হয়, একটু দেখাও ক্যামেরায়, ও হয়, তাহলে অবশ্যই আমি বলবো যে ভালো মানের। তারপরে এখানে যে মাটা দেখতেছেন, এই মাটা 15-16টা বাচ্চা দিছে অলরেডি। এখনো পেটের ভিতরে একটা বাচ্চা আছে 4 মাসের, কথাটা বুঝে। তাইলে এও কিন্তু সুঠাম দেহ। ওর বাচ্চা এইটা, আবার ওর বাচ্চা ফিরে এইটা। তো এইরকম আরো আমাদের একটা ব্যাড লাক কি, ওর ম্যাক্সিমাম বাচ্চাই হয় ষাঁড় বাচ্চা। তো আমার মা তো মনে করেন যে গ্রাম্য ভাবে গরুর লালন পালন করতো। এখন তো রিসেন্ট এগুলা এরকম করছি। এটা আমার একটা বাউন্ডারি ওয়াল, এটা হচ্ছে আমার বাড়ির বাউন্ডারি ওয়াল। আমার বাড়িতে 4 সাইডে বাউন্ডারি ওয়াল। এই বাউন্ডারি ওয়ালের মধ্যে কিন্তু আমাদের এটা আপনার এই খামারটা। এবং ওইখানে যে ঘরটা দেখতেছেন, ওইখানে একটা রুম করা আছে, ওইটার মধ্যে আবার দানাদার খাবারের খাদ্যগুলা রাখা আছে। কারেন্ট নাই, যার কারণে একটু মশা মাছির একটু উপদ্রব। অল্প খাবার দিয়ে যারা ঘাস ছাড়া গরু পালতে চান, তারা ভাই এই গরুর সেক্টরে আইছেন না। আমাদের বিঘাকে বিঘা জায়গায় ঘাস চাষ করা আছে, তারপরে ভুট্টার সাইলেস আছে, যার কারণে আমাদের এই গরুগুলা কিন্তু এত সুন্দর দেখা যায়। তো এই গরুগুলাকে কিছু খাবারও দিয়ে আমরা একটু ক্যামেরাটা নিয়ে এসো আর কি। আপনার ভাবি ক্যামেরা ধরছে, নট প্রফেশনাল, সে কোনো প্রফেশনাল লোক না। আমাদের এখানে অনেক মেডিসিন দেখতেছেন আপনারা। এই প্রত্যেকটা মেডিসিনই আমাদের কাজের মেডিসিন। আমাদের গরু যখন অসুখ বিসুখ হয়, তখন কিন্তু আমরা কোথাও মনে করেন যে কোনো ডাক্তার ডাকি না। আমরা 2টা ভাই খুব এক্সপার্ট এই বিষয়ের উপরে। আমরা একবার অস্ত্রোপচার, যেগুলা গরুর সিজারিং থেকে শুরু করে বাচ্চা খালাস, তারপরে অনেক সময় এই যে ঝটকা রোগ হয়, ঝঙ্কার রোগ হয়, ঝঙ্কার এই ঠ্যাঙ্গে মনে করেন যে রক টানা দেয়। হ্যাঁ, এইসব বিশেষ যেগুলা কাজ আছে, এই কাজগুলা আমরা 2 ভাই পারি। আমার কাছ থেকে আমার ছোট ভাই শিখছে। তো এখানে এই যে মেডিসিন গুলা দেখতেছেন, এগুলো সব মেডিসিন মনে করেন যে কাজের ইনজেকশন বলে। আবার এখানে যে আরেকটার মধ্যে আছে আপনার সিজারিং এর যে সব জিনিসপাতি থাকে। আবার আমার বাড়িতে ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যেও আছে। আবার এই যে এক এক সময় এক একটা ইনজেকশনের ইয়াও থাকে। তো এই যে হাতে যে নিডিলটা দেখতেছেন, এটা হচ্ছে আমার, এখন একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন। তো এটা হচ্ছে চামড়ার নিচে যে আপনার ভ্যাকসিন, তারপরে আপনার দেখা গেছে যে কৃমির যে ওষুধগুলা চামড়ার নিচে দিতে হয়, যার কারণে এই নিডিলটা কিন্তু আমাদের নেওয়া। এটা চার্জের তৈরি। আবার একটা জিনিস দেখাই, দেখেন এখানে কতগুলা পটাশ। আপনি 10 টাকার, 20 টাকার, 50 টাকার পটাশ কত খুঁজতে যাবেন? এগুলা মেডিকেল অ্যাক্সেসরিজও আপনার রাখতে হবে। কখন কোন ঘটনা ঘটে এটা কিন্তু বলা মুশকিল।